হেপির জীবনের কষ্টের গল্প। আপন কে? গ্রামের ছোট্ট এক টিনের ঘরে থাকত হেপি আর তার স্বামী আকরাম। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু তাদের সংসারে ভালোবাসার কোনো অভাব ছিল না। তাদের 3টি সন্তান, বড় মেয়ে আকলিমা, বড় ছেলে নূর মোহাম্মদ আর ছোট্ট ছেলে ইয়াসিন। এই 3 সন্তানকে নিয়েই হেপির ছোট্ট সুখের পৃথিবী ছিল। কিন্তু হেপির একটা দুর্বলতা ছিল, সে খুব সহজে মানুষকে বিশ্বাস করত, বিশেষ করে নিজের বাবা মা আর ভাইদের। যখনই তাদের কোনো প্রয়োজন হতো তখন তারা হেপিকে কাছে ডাকত। হেপিও সব ভুলে ছুটে যেত, কখনো টাকা দিয়ে, কখনো নিজের সুখ ত্যাগ করে, কখনো স্বামীর কথা না শুনে তাদের পাশে দাঁড়াত। কিন্তু স্বার্থ শেষ হয়ে গেলে সেই মানুষগুলো আর হেপির খোঁজও নিত না। আকরাম সব বুঝত, তবুও সে কখনো হেপিকে কষ্ট দিয়ে কিছু বলতো না। শুধু রাতে ঘুমানোর আগে একটা কথাই বলতো, দেখো হেপি, মানুষের কাছে হাত পাতবা না। যতদিন আমি বেঁচে আছি শুধু আল্লাহর কাছেই চাইবা। হেপি তখন হাসত, ভাবত নিজের মানুষ কি কখনো পর হয়? কিন্তু সময় তাকে কঠিন সত্য শিখিয়ে দিল। একদিন হঠাৎ হেপি খুব অসুস্থ হয়ে পড়ল। জ্বর, শ্বাসকষ্ট, দুর্বলতা, সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। আকরাম নিজের কাজ ফেলে তাকে হাসপাতালে নিয়ে গেল। সারা রাত তার মাথার পাশে বসে থাকল। কিন্তু আশ্চর্যের বিষয়, হেপির বাবা মা কেউ এলো না, ভাইরাও না, এমনকি আকরামের পরিবারের লোকেরাও তেমন খোঁজ নিল না। হাসপাতালের বেডে শুয়ে হেপি দরজার দিকে তাকিয়েছিল। হয়তো ভাবছিল এখন মা আসবে, এখন ভাই আসবে, কিন্তু কেউ আসলো না। শুধু আকরাম ছিল, সারা রাত জেগে ওষুধ খাইয়ে দিচ্ছিল, কখনো মাথায় পানি দিচ্ছিল, কখনো চুপচাপ চোখের পানি লুকাচ্ছিল। কারণ সে জানত হেপির কিছু হয়ে গেলে তার 3টা সন্তান একেবারে অসহায় হয়ে যাবে। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর আকরাম হেপির হাত ধরে বলেছিল, তুমি শুধু বাচ্চাগুলোর দেখাশোনা করো, আমি কষ্ট করব। 2 জন একসাথে ভেঙে পড়লে হেপি আগের মতো আর মানুষকে সহজে বিশ্বাস করত না। সে এখন বেশিরভাগ সময় নিজের 3 সন্তান আকলিমা, নূর মোহাম্মদ আর ছোট্ট ইয়াসিনকে নিয়েই ব্যস্ত থাকত। আকরামও আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করছিল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত শুধু সংসারটা টিকিয়ে রাখার জন্য। তাদের বাসার পিছনেই ছিল এক ভাবির ছোট্ট চায়ের দোকান, টিনের ছাউনি, সামনে কয়েকটা বেঞ্চ আর সারাক্ষণ চুলায় ফুটতে থাকা লাল চা। গ্রামের মানুষ সেখানে বসে আড্ডা দিত। সেই ভাবির নাম ছিল সালমা ভাবি। সালমা ভাবি খুব মিষ্টি করে কথা বলতো। হ্যাপি অসুস্থ হওয়ার পর থেকে সে প্রায়ই খোঁজ নিতে আসত। একদিন বিকেলে হ্যাপি দোকানের পাশে দাঁড়িয়েছিল। সালমা ভাবি বলল, হ্যাপি, তুমি অনেক ভালো মানুষ, কিন্তু এই পৃথিবীতে বেশি ভালো মানুষদেরই সবাই ব্যবহার করে। কথাটা শুনে হ্যাপি চুপ হয়ে গেল, কারণ এই কথাটা তার বুকের ভিতরের কষ্টকে নাড়া দিল। তারপর থেকে মাঝে মাঝে হ্যাপি সেখানে বসে চা খেত আর সালমা ভাবির সাথে গল্প করত। একদিন রাতে আকরাম কাজ থেকে ফিরতে দেরি হচ্ছিল, বৃষ্টি পড়ছিল খুব। হ্যাপি চিন্তায় বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল। ঠিক তখন সালমা ভাবি দৌড়ে এসে বলল, ভাবি, ভাই এখনো আসে নাই? হ্যাপি কাঁপা গলায়